আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই একটি মূল্যবান বক্তব্য রাখবেন। ভাইয়ের নাম? আমার নাম ফারুক আহমেদ কিরণ। কি বিষয়ে কথা বলবেন ভাই? আমি বলবো যে যারা বলে যে কোরআনে রাজনীতি নাই, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। যে যারা বলে কোরআনে রাজনীতি নাই, তো যেমন সারা পৃথিবী চারজন ব্যক্তিকে, সারা পৃথিবীকে শাসন করেছে চারজন ব্যক্তি, তাদের মধ্যে দুইজন হলো বিধর্মী আর দুইজন হলো মুসলিম। যে দুইজন বিধর্মী ছিল তাদের মধ্যে ছিলেন একজন নমরুদ আর একজন ছিল বক্তে নাসার। আর যে দুজন মুসলিম ছিলেন তাদের মধ্যে একজন ছিল হজরত সুলাইমান আলাইহিস সালাম এবং একজন ছিল জুলকারনাইন। তো যারা বলে রাজনীতি নাই কোরআনে, তো আমি বলতে চাই যে কোরআনে রাজনীতি নাই, তো এরা তো রাজা ছিল, এরা তো রাজ্য শাসন করেছে। তাইলে এই গল্পটা বা এই কাহিনীটা আমরা কোথা থেকে পেলাম? যে সমগ্র পৃথিবীর যারা মুসলিম জাতি আছে তারা এই সমস্ত কথাগুলো তো কোরআন থেকে পেয়েছে। তো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছে যে রাত্রে খাওয়া দাওয়ার পরে একটা থালি আর একটা থালির ওপরে উভুর করে যদি হয়, তাহলে সকালে যে সমস্ত রমণীরা তাদের স্বামীরা হয়তো মানে কাজে যাবে, তো কাজে গেলে যেন থালিটা ধুইতে মানে অল্প ধোয়াতে যেন হয়ে যায়, তাহলে এখানে সময়ের সাশ্রয় হবে। তো এই বিষয়টা যদি বলে থাকি, সামান্য একটা থালি ধোয়ার ব্যাপারটাও যদি আল্লাহ রাসূলের দৃষ্টিগোচর হয় বা তিনি যদি বলে থাকেন, তাহলে রাজনীতি এবং রাজ্য কীভাবে চলবে? তাহলে এটা থাকবে না কেন? এটা তো না থাকার কোনো কারণ নাই। তো আমি বুঝি না যে তারা কোথা পেল এটা। আমার মনে হয় যে তারাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআনের কোনো সূরা বা কিছু, তাহলে তো তারা বলতে পারবে না। আরও একটি কিছু কথা আছে যে যারা বলে যে ধর্ম ব্যবসায়ী বলছে, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভোটের সময়তে তারাকে শুধুমাত্র দেখা যায় যে তারা এই বিভিন্ন রকমের একটা হয়তো টুপি, কারো টুপি চেয়ে হোক বা কিনা হোক বা পাঞ্জাবি গায়ে দেওয়া দেখা গেলো যে ভোটের মাঠে বা ভোটের এই মানে রাজনীতির মঞ্চে তারা বক্তব্য দিল। এটা তো তার বরং তারা ধোঁকাবাজি করে। আর যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারা সারা জীবন ধরে মানুষের মধ্যে মানে ইসলামের কথাই বলে। তো তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? তাহলে ধর্ম ব্যবসায়ী আসলে তারাই ধর্ম ব্যবসায়ী, আর অথচ তাদের দায়টা চাপে দিয়েছে এদের উপরে। তো আমি মনে করি যে সারা জীবন কালে কালে যুগে যুগে যে বাতিলি শক্তি তারা বিভিন্নভাবে অপপ্রচার তারা এভাবে চালাচ্ছে, কিন্তু তারা নিজেরাই জানে না যে তারা এই অপপ্রচার করার কারণে ইসলাম সারা জীবন, যেমন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে বলছে যে মুহাম্মদ একজন পাগল, এই পাগলকে কেউ দেখতে যায় না। তো মানুষ বললো যে ঠিক আছে, পাগলটা দেখে আসি কেমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গিয়ে তারা ভাবলো যে আরে এই তো পাগল হতে পারে না। তো কারণ যে পাগলের চুল তো থাকবে উস্কো খুস্কো, চোখ গলা থাকবে যেন কেমন কেমন উদাস উদাস, তো অতএব তিনি পাগল হতে পারেন না। তো নিঃসন্দেহে তিনি আল্লাহ রাসূল। তো এইভাবে যুগে যুগে কালে কালে যারা ইসলামের মানে প্রতিবন্ধকতা করার সৃষ্টি করেছে, বরং দেখা গেছে যে ইসলাম এভাবে আরও মানে বিস্তার লাভ করেছে, আরও সম্প্রচারিত হয়েছে আর কি, আরও সম্প্রসার লাভ করেছে। তা আমি মনে করি যে এইভাবে বর্তমান যেমন এটা আমি তো মনে করি এটা সময়ের দাবি যে এখন তারা যত বলে বেড়াচ্ছে ইসলামের বিরুদ্ধে, আর ইসলাম এভাবে আরও মানে ততটাই ঠিক বেগবান হচ্ছে। এটা যেমন কোনো মানে জলরাশিকে যদি বাঁধ দিয়া তাকে যদি করার চেষ্টা করে, তাহলে দেখা যায় যে সে বাঁধ যদি খোলা পড়ে তাহলে তার গতিবেগ আরও বেড়ে যায়। তো বিগত প্রায় 15-16 বছর ধরে ইসলামের যে প্রতিবন্ধকতা যারা যেভাবে করেছে, এখন সেই জুয়ারটা তারা এতদিন ধরে যে নিস্তব্ধ ছিল, তো এখন তার সম্প্রচারটা এভাবে মানে বেড়ে গেছে। তো এই ছিল আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।